বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় ইয়া রাসূলুল্লাহ সবাই জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বান্ধব নবী মুস্তাফা সেই জায়গার বান্ধব নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবর দি দুনিয়ার কেউ দেখিতা দেখি কত জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ কবর দি দুনিয়ার কেউ দেখিতা দরবারি সারিয়া পাগল হইতা গরবারি সারিয়া পাগল হইতা আল্লাহুম্মা লা নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত আজকের নুরানি ইমানি রহমানি মাহফিলে বাবা আপনারা এসে কি খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে মোহব্বতে কয়েক মর্তবা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেন মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা কেন মরার আগে মরণ বালা জীবিত প্রাণে জালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না, দোকানপাটে ঘুরবেন না। এই মাহফিল যা হতে পারে জীবনের তোরে শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এই মাহফিল বাবা জানো না কার জন্য? জানি জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা?
প্রতি বছর মাহফিল হবে, কিন্তু এই মাহফিলটা জীবনের তোরে শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা? আপনার আমার হতে পারে কি পারে? আর জোরে বলেন পারে কি পারে না? সবাই মহব্বতে কয়েক মর্তবা জিকির করেন আল্লাহ 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 Allah, 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 কাল শাহপন্দশীলে মনের ব্যথা গুজার দিলে নামে নাওয়া আল্লাহ 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 আমার বিষয় অঙ্গ চহর চহর গো আর বিষয় অঙ্গ চহর চহর গো অঙ্গ সহে না যন্ত্রণা গো আর সহে না যন্ত্রণা গো জানিলে নামে নাওয়া Allah, 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 Allah. Kal shafto tar gale, kal shafto tar gale, kyun na kore mana, hai re kyun na kore mana. Allah, 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 Allah. Amurito go rala misago, mashallah. Amurito go rala misago, ami aage to zahni na go, ami aage to dina gulzar naame na ar tufail shahbazan zar naame na mashallah Allah chapter karbe Allah rastaghar chhado dukan par chhado Allah 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 bahnu bole zare kahle koira se tang sona hai re koira se tang sona mashallah luke dekhe hai sabe rahi go tufail ja luke dekhe hai sabe rahi go আমার অন্তরে যন্ত্রণা গো আমার অন্তরে যন্ত্রণা গো অগজার নামে নাওয়া মারহাবা আল্লাহ 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 বাবা যারা দাঁড়ায় বসেন আল্লাহর রাস্তায় বসে যান একটা পরিবেশ করেন আল্লাহ 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 তুই যে আমার তুই নয়নের তারা বাবা তোফাইল শাবা তুই যে আমার তুই নয়নের তারা আল্লাহ 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 মাশাআল্লাহ নবী প্রেমিকা আসতেছে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আল্লাহ আল্লাহ ফুরতে ফুরতে হইলাম সাবাই আর তো ফুরার জাগা ভাই ফুরতে ফুরতে হইলাম সাবাই আর তো ফুরার জাগা আল্লাহ 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 দিশার মুর্শিদ দাদা হাই হাই নিজ গুনে দিশা তুফাইল সাদরা তোয়াল
বাবা তুই যে আমার তুই নূরের তারা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেদিকে তোলাই মিয়া রে দেখি যেদিকে গো রাইয় হইয়া কি সেদিকে মিলান সার দেখি এই কি তোমার তোরি কাহারি খেলা দয়াল বাবা তুই যে আমার দইল ইয়নের তালা মারহাবা আল্লাহ যারা দাঁড়ায় গেছেন মায়া লাগে না নবীজি জান্নাতের বাগানে বসতেন আল্লাহ আল্লাহ জানিয়ে দেশ এলাকার মানুষগুলো আদব আছে ভক্তি আছে আল্লাহ আল্লাহ যারা দূর বেরিয়েছেন একত্র বেরিয়ে সুন্দর লাগলো আল্লাহ আল্লাহ আসেন বাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লখনউ উত্তরগ্রাম হিলফুল ফজুল তুফাইলিয়া যুব সংগঠনের উদ্যোগে আজকের এই নুরানি ইমানি রাহমানি মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহ সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, প্রধান বক্তা এবং মাহফিল পরিচালনা যারা আছেন, আমি কারণ নাম নিতে পারলাম না, এর জন্য দুঃখিত। কারণ আমি আবার 8:30টায় মাঠ ছেড়ে দিতে হবে, যেতে হবে আসরগঞ্জ দুর্গাপুর, সেখানে আমার 9:30টা প্রোগ্রাম দিতে হবে। এই জন্য আমি 8:30টায় মাঠ ছেড়ে দিতে হবে। এই জন্য আপনাদের প্রত্যেকের নাম নিতে পারলাম না, এই জন্য নিজকে দুঃখিত হলাম। কারণ সময় সব, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, রহমত দান করুক, বরকত। সকলে মহব্বতের সহিত বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। এই আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, আমি আলোচনা শুরু করে দিয়েছি। আমি বাবা আলোচনা শুরু করে দিয়েছি, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আরশের মালিককে, আওয়াজে বলতাম না, আরশের মালিককে, কুরসির মালিককে। সবাই পারেন না? বসেন বসেন বসেন, পাগলা দূরে রাখেন। আরশের মালিককে, জোরে জোরে হাত তুলে বলেন কে, জোরে বলেন কে? আরশের মালিককে, কুরসির মালিককে, লৌহের মালিককে, কলমের মালিককে, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বন্ধ করেন, কথা বন্ধ হয়েছে, বন্ধ। বসেন, গুরু যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে আমি দাঁতমণ্ডলের পিসাব হিসাবে, পীর হিসাবে আপনাদের অনুরোধ করবো, সবাই ভিতরে চলে আসেন, আর একজনে দুই করবেন না। আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। আরশের মালিককে আবার বলেন, সবাই হাত তুলে। আরশের মালিককে, কুরসির মালিককে, লৌহের মালিককে, কলমের মালিককে, কুল কায়নাতের মালিককে। আসেন আমার প্রাণের বাবারা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড়ের মালিক, যিনি
পর্বতের মালিক, যিনি সাগরের মালিক, যিনি মহাসাগরের মালিক আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়ারা ফানা লাকা যিকরাক, নবী গো ও আমার হাবিব আমি আপনাকে ওয়ারা ফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, উচ্চ আসনে শায়িত করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবারা দেরি করবেন না, ঘর ছেড়ে দেন, বাড়ি ছেড়ে দেন, দোকান ছেড়ে দেন, কারণ আমি বাবারে আবার প্রোগ্রাম করে 9:30 আবার দুর্গাপুর আশুগঞ্জ প্রোগ্রাম করতে হবে। এই আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমার আল্লাহ যেখানে আমার নবী সেখানে, কথা ঠিক জুড়ে বলেন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ সেখানে আমার নবী। আযানের মধ্যে আল্লাহ আছে কিনা নাই? আছে কিনা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? আযানের মধ্যে আমার আল্লাহ, আযানের মধ্যে আছে আমার নবী মুস্তাফা। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। দেখি আল্লাহু আকবার। আযানের মধ্যে আছে আমার আল্লাহ, আযানের মধ্যে আছে বাজানু আমার নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আসেন ইকামতের মধ্যে আছে আমার আল্লাহর নাম, ইকামতের মধ্যে আছে আমার নবীজির নাম। কথা বলুন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবা গো, নামাজের মধ্যে আমার আল্লাহর ফরজ আছে কি? আছে কিনা? দাঁড়ায় থাকে আপনারা বস্তু সুন্দর হয় না? আপা অনুরোধ করতেছি, আমি একজন পীর মানুষ, অনুরোধ করতেছি যারা দাঁড়ায় গেছে আল্লাহর ওয়াস্তে বসে যান। যারা আল্লাহকে মানে রাসূলকে মানে তারা আসবে না, যারা ভালো লাগে না এরা ওইদিকে চলে যাবে, শয়তান যাদের দুখাতে আশা করছি। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, কারণ বসার ব্যবস্থা দিয়েছে, দাঁড়াইবেন কেন? দাঁড়াই থাকাটা খারাপ দেখা যায়, এটা আদবের বেয়াদবের লক্ষণ। কারণ যেখানে বসার ব্যবস্থা আছে সেখানে দাঁড়াই থাকার কোনো দরকার, আরো যদি বলেন দরকার নাই। বসার সুন্দর ব্যবস্থা করেছে কমিটির ভাইয়েরা। কি বলেন? সংগঠনের নাম তুফাইলিয়া সংগঠন। আল্লাহর মহান একজন ওয়ালি, জোরে কোন সুবহানাল্লাহ। কাঙ্গালের মুর্শিদ আমি তুফাইল সারে পাই মোহসময়ী, আমি কেমন রহিমু একা গোরে কাঙ্গালের মুর্শিদ বাবা তুফাইল শাহ, আমি সময় নি পাই তোমারে, কেমন রহিমু একা গোরে কাঙ্গালের মুর্শিদ, আমি সময় নি পাইব তোমারে। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, বাবা গভীর খেয়াল দেন। ইকামতের মধ্যে আছে আমার নবী, ইকামতের মধ্যে আছে আমার আল্লাহ, নামাজের মধ্যে আল্লাহর ফরজ আছে কিনা নাই? সবাই বলেন আছে কিনা নাই? যেখানে আল্লাহর ফরজ আছে সেখানে আমার নবীর সুন্নাত আছে কিনা নাই? নামাজের মধ্যে সুন্নাত রাসূলুল্লাহ কোননি? ফরদুল্লাহ যেখানে বলেন, সুন্নাত রাসূলুল্লাহ বলেন সেখানে। এ আমার সুন্নি বাবারা, আখলাকের বাগানদারে গভীর অন্তরে কান লাগাও। কার জন্য ঘরে বৈশা রইছো? কার জন্য দোকানে বৈশা রইছো? কার জন্য বাজান গো দোকান পাটে বসে আড্ডা মারো রে? খবর আছে রে বাবা, হতে পারে তুমি আজকে মাহফিলে বসলা নখলা কাসিমপুরের এত বড় গোরস্থানের মধ্যে তোমার আব্বা এতিমের মতো শুয়ে, তোমার আব্বা এতিমের মতো শুয়ে রয়েছে গো, তোমার বাবা এতিমের মতো শুয়ে রয়েছে, তুমি রয়েছো বাজান বাড়িতে ঘুমাইয়া, তুমি রয়েছো দোকানে বৈশা, আর তোমার মা কবরে শুয়ে রয়েছে, একটু চাইতেছে আজকে নখলাখ মাহফিলে নিয়ে আমার বাচ্চা আমার জন্য মাহফিলে বসে একটু দোয়া করে। তার হাত তুলে বলেন ঠিক কিনা? আমি তো বলেন ঠিক কিনা? আমার সন্তান নানি মাহফিলে আসবে, আমার কথা নিয়ে একটু বলবে, আমার কথা নিয়ে একটু স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা, আমার আল্লাহ যেখানে নবী হইল সেখানে, কথা বলেন ঠিক কিনা? কালিমার মধ্যে নবী আছে কিনা নাই? লা ইলাহা, জুড়ে বলেন লা ইলাহা মুহাম্মাদুর, জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো
লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। কে দিছে? জোরে কোন কে দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। সম্মান দিছে কে? আরো জোরে বলেন সম্মান দিছে কে? সম্মানের মালিক কে? অনেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, আল্লাহ লিখতে 4 হরফ, মুহাম্মদ লিখতে 4 হরফ, তাহলে সমান সমান হয়ে গেল। তাহলে আল্লাহ নবী কি সমান সমান? না 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 না। এ বুকার দল বুঝে না, বুঝে না, বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো স্রষ্টা। কথা বলেন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ হলো খালেক, আমার আল্লাহ হইল সৃষ্টিকর্তা। কথা কোন? আর আমার নবী হইল মাখলুক, সৃষ্টি। কথা বলেন ঠিক কি? আল্লাহ হইল সৃষ্টিকর্তা আর আমার নবী হইল সৃষ্টি। জুরে কোন সুবহানাল্লাহ। বাজান গো, কত বড় তফাৎ সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে ব্যবধান আসেনি? জুরে কোন আসেনি? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি। দেখি কত জুরে কোন সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই রে, তারা কুফাইল শাহর দরবারে যাতে জ্ঞান হইয়া যাইব, বুদ্ধি হইয়া যাইব। ডান হাত তুলে বড় ঠিক কিনা? ওলিয়া উলিয়ার ভাইয়ের তারা বুঝবে না, তারা খালি দেখে তাদের চশমার মধ্যে শুধু দেখা যায় এই চশমাটা দেখা যায়। তারা পরে শিরিকের চশমা, তারা পরে বিদাতের চশমা, তারা পরে বাদাঙ্গ কুফুরির চশমা। কথা বলেন ঠিক কিনা? তারা নবীর প্রেমের চশমা পরে না, এই জন্য আমার নবী বুঝে না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমের চশমা যদি বাদান পড়তো গো, নবীর কত মর্যাদা, নবীজির কত সম্মান, নবীজির কত ইজ্জত আমার আল্লাহ দিয়েছে, তাহলে বুঝতো। আরো জোরে বলেন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা, গভীর বড় যুদ্ধে অন্তরের মধ্যে কান লাগান। নবীজির সম্মান কেমন, বাজান নবীজির সম্মান কেমন, নবীজির ইজ্জত কেমন। কিতাবের নাম জামিউল মুজিজাত। ওই কিতাবের 62 পৃষ্ঠার মধ্যে লিখতেছে নবীজি হজের মধ্যে গিয়েছেন, নবীজির মাথা মুবারকের চুল মুবারক মুন্ডন করেছেন। সাহাবায়ে কেরামরা আমার নবীজির চুল মুবারক যখন ফেলেছেন, সাহাবায়ে কেরামরা কাতার দইরা দাঁড়াইছে। আবার নবীজির চুল মুবারক হাদিয়া হিসাবে, বরকত হিসাবে গড়ে নিবে। জুরে কোন সুবহানাল্লাহ। এই মুরাদপুরের বাজারে, এই কাশিমপুরের বাজারে, নকলাউকের বাজারে, বামুরি বাজারে কত লোক মাতার শিরুন করে চুল ছাড়ে, আজ পর্যন্ত কেউ আইসিনি। কথা কোন আইসিনি কেউ, কেউ নেওয়ার জন্য আসে নাই। কিন্তু আমরা নকলাউকের বাজান্দা তুফাইলিয়া যুব সংগঠনের বাবারা কেন নবী নবী করি? গভীর মনোযুদ্ধ অন্তরের মধ্যে কান লাগাও। আমরা কেন নবী নবী করি? নবীর শান দিছে আমার আল্লাহ। নবীর ভালোবাসার নাম ঈমান। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। দেখি কত দূরে কোন সুবহানাল্লাহ। ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর প্রেম নাই, তার ঈমান বলতে কিছুই নাই। আরে নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, বলো নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার النبي أولى بنا بكرة আল কোরআনে আন্নাবিয়ু আউলা বলে ডিক্লারে দিলেন আল কোরআনে নবী হইল মুমিনের ঈমান বলেন নবী হইল মুমিনের ঈমান বলেন সুবহান নবী আমার মারহাবা সকল বলো নবী আমার ঈমানদারের শান বলেন সুবহান নবী আমার ঈমানদারের শান
হাফসির ইমান তাজা এই জগতে পাইল সাজা বিলাল হাফসির ইমান তাজা এই জগতে পাইল সাজা বাবুল কাটার হাগাতার প্রমাণ বলো বাবুল কাটার হাগাতার প্রমাণ বলেন সুবহান নবী আমার মুমিনের ঈমান নবী আমার বলেন সুবহান নবী আমার জোরে কোন আল্লাহু আকবার দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ খুশি মনে হাসি মুখে কোন ইয়া রাসূলুল্লাহ হাসি দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া ওয়ালি আল্লাহ আসেন আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন নবীজির মাথা মুবারকের চুল মুবারক ফেলেছেন কি করেছেন নবীজির মাথা মুবারকের চুল মুবারক ফেলেছেন সাহাবারা কাতার ধরে দাঁড়ায় রইছে কার আগে কে কার আগে কে কার আগে কে আমার নবীজির চুল মুবারক হাদিয়া হিসেবে ঘরে নিবে হাদিয়া হিসেবে ঘরে নিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন আমার নবীজির চুল মুবারক হাদিয়া নিয়েছেন সাহাবায়ে কেরামরা প্রত্যেকই নবীজির চুল মুবারক হাদিয়া নিয়েছেন তারা প্রতিযোগিতা লেগে গেছে কার আগে কে কার আগে কে আমার নবীজির চুল মুবারক বরকত মনে করে ঘরের মধ্যে নিবে আমার দয়াল নবীজির চুল মুবারক হযরতে আবু বকর সিদ্দিক নিয়ে ঘরের এক জায়গায় রাখছে বাজানগো কিছুদিন পর আবু বকর সিদ্দিক যখন ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে দেখে বাজানগো ঘরের মধ্যে কোনো মানুষ নাই কেউ নাই বিবি বাচ্চা ঘরের মধ্যে কেউ নাই ঘর একেবারে নীরব যদিও ঘর একেবারে নীরব হয় কিন্তু খালি ঘরের ভিতরে কে যেন মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়তেছে দেখি কত জোরে কোরআন আল্লাহু আকবার এই আওয়াজে বাংলা জোরে কোরআন আল্লাহু আকবার মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়তেছে মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়তেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল ঘরের মধ্যে কোনো মানুষ নাই ঘরের মধ্যে কেউ নাই ঘরটা একেবারে খালি কিন্তু ঘরটা যদি একেবারে খালি হয় ঘরের মধ্যে কোনো মানুষ দেখা যায় না আওয়াজ হয় কোথা থেকে দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ ঘর যদি খালি থাকে ঘরের মধ্যে থেকে যদি একটা আওয়াজ হয় কি বলেন আশ্চর্য হওয়ার কথা না কি বলেন তুফাইল সারফাইজ প্রাপ্ত বাবা কামাল শাহ কি বলেন আশ্চর্য হওয়ার কথা ঘরের মধ্যে কেউ নাই আশ্চর্য হওয়ার কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন ঘরে কেউ নাই উনি কি করলেন ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে ঘরের বাইরে চতুর্দিকে খুঁজতেছে সুবহানাল্লাহ কোন আর জোরে কোন সুবহানাল্লাহ যে যার পাগল আমার সুন্দরালী পাগল হয়ে গেছে আমার ফিরেন নি কষ্ট হয় গরম পানি আসেনি সানি আছে যে যার পাগল কথা কোন ঠিক কিনা এ বাবা মাছ সার্ভিসের মালিক আমার সুন্দরালী পাগলা সামনে এখানে হাজির উনার আব্বা ছিলেন আমার আব্বার বুড়ি উনি আমার কাছে পায় গভীর বড় চুপটা অন্তরের মধ্যে কান লাগান গভীর প্রেম লাগান যে তারে চিনে সে তারে কথা বলেন ঠিক কিনা আমার মাসুদ পাগলা বলছে ওই আমার বাবা কামাল সার কথা ওই এমন কামাই করছে তুফাইল সার থেকে হুজুর গো এমন কোন ঘর বাড়ি নাই আমাদের এলাকা আগদুয়ার দুয়ার নাই সব ওনার জন্য ফ্রি দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ কামাই করলেই জামাই হয় আর কামাই করছো দিকে জামাই না তোমার মতো বহুত বড় আছে তো জিঙ্গা হয় না কথা কোন ঠিক কিনা হাত তোলা ঠিক কিনা বাবা গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান গভীর খেয়াল দেন বাজানো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে দেখে মানুষ নাই কেউ নাই ঘরটা একেবারে নীরব উনি চিন্তা করতেছে কি হবে কোথা থেকে আওয়াজ হয় হঠাৎ করে মনে মনে কয় আমার ঘরের আমি জানি না আমার ঘরের খবর আমি যদিও না জানি আমি আবু বকর সিদ্দিক আমার ঘরের খবর আমার নবী ভালো জানে খুশি হতে পারলাম না আরো আমার মদিনার কামলেওয়ালা তুমি জাহানের বাদশা তাজদারে মদিনা আমার ঘরের খবর গড় হইলাম আমি গড় হইল আমার আওয়াজ হই কেন আমি
কিন্তু আমি না জানলেও নবী আমার চাইতে ভালো জানে। কত বড় আকীদা। আর আমাদের মধ্যে কিছু আছে টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, কোন নবী কি জানে? নাউজুবিল্লাহ কইতেন না। আরে নবী জানে না, আল্লাহর ওলিরাও জানে। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাবার জান, যার সংগঠন তুফাইলের সংগঠন, আমি শুনেছি আমার একজন মুরিদ বলেছে, এই এলাকার বলেছে, আব্দুল আলিমের ভাই নুরুল হক মিয়া বামুই গ্রামের পূর্ব গ্রামে, হুজুর আমার প্রিয় মুর্শিদের দরবারে যখন গেছি, বাবার কাছে যাইতে দেরি, মনের মধ্যে একটা আশা নিয়ে গেছি, মনের মধ্যে একটা ফরিয়াদ নিয়ে গেছি, যাইতে দেরি গো, আল্লাহর ওলি বলতে দেরি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী জানে না, আল্লাহর ওলিরাও জানে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে করে আল্লাহু আকবার। দয়াল নবী আপনার দরবারে এ আসামি নবী হাজির হইয়াছে। দয়াল নবী আপনার দরবারে এ আসামি নবী হাতে করুর পায়ে বেরি এ আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী চালান হইয়াছি। আল্লাহু আকবার বলেন। আর 10 মিনিট আপনাদের কাছে আসি বাবা, 20 বেজে গেছে, 30 শেষ করে দিব। হাতে করা মোর পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী চালানো হইয়া আপনার মুহান ইজলাসে সাবিনি পাইব নবী আসে আপনার মুহান ইজলাসে সাবিনি পাইব নবী আসে দয়া রবি কারি সেজেছে দয়াল নবী। দেখি দেখি আপনি তো তুফাইল স্যার পাগল, ওলিয়া উলিয়ার পাগল এলাকার বাবারা। আমরা এই গোলামরা হাজির হইয়া মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই। বলেন কোন পীর, কোন ফকির, কোন মৌলানা কেউ বলতে পারবে বুক হাত দিয়া আমার জীবনে গুনাহ করি না? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কি না? আরো বেশি বলেছে আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার। কথা বলেন ঠিক কি না বাবা? আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার আশা না দেখি নবী আপনি নিজ গুণে নবী আপনি বলা ছেড়ে দো নবী আপনি নিজ গুণে ক্ষমা কর নবী তোমরে ক্ষমা পাবো আমি মাওলা চির কাছে দয়াল নবী আপনার হাজির হইয়াছি বলেন স্বামী নবী হাজির। জুড়ে বলেন আল্লাহু আকবার। কত জোরে বলতে পারেন আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতে পিছনের সামনে একসাথে বলেন ইয়া হাবিবাল্লাহ। আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, আমার ঘরের খবর কেউ যদি না জানে আমার নবী জানে। সুবহানাল্লাহ কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলো না, একটা দৌড় মারছে বাজানো। দূর দিয়া আমার নবীজির কদম মুবারকের সামনে আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা আমার নবীজি মুস্কি একটা হাসি বাইরা দিতে দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি মুস্কি হাসি দিয়া কো আবু বকর তুমি কেন এসেছো? আবু বকর বলো না। আবু বকর
বকর সিদ্দিক নবী গো আপনার প্রেমে পড়াইছি গো নবীজি আপনার প্রেমে পড়ে এসেছি আমার নবী গো কি ব্যাপার আবু বকর তোমার মনের কথা কো আবু বকর সিদ্দিক নবী ও নবী গো আমি কেন এসেছি আমি বলবো কেন আমি ইমানে জানি গো আমার মনের খবর আমার নবী আমার চাইতে ভালো জানে দেখি কত জোরে কোন আল্লাহু আকবার এই আওয়াজে মানে না আরো জোরে কোন আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী গো আমি ইমানে জানি আমার নবী আমার চাইতে বেশি জানে আমার মদিনার নবীটা দেখো আবু বকর যদিও আমি জানি আমি নবী তোমার থেকে শুনতে চাই তুমি বলো কিসের জন্য এসেছো আবু বকর সিদ্দিক নবী গো আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছি আমার ঘরে কেউ নাই আমার ঘরটা একেবারে খালি দেখি কত দূরে করছো আমার ঘরটা একেবারে খালি নবী গো আমার ঘরে কেউ নাই নবীজি আমার ঘরে যখন আমি প্রবেশ করলাম প্রবেশ করে দেখি আমার ঘরের থেকে আল্লাহর পবিত্র কোরআন শরীফের আওয়াজ শোনা নবীজি ঘরের ভিতরে খুঁজলাম লোক নাই বাহিরে গেলাম লোক নাই আওয়াজ হয় কোথার থেকে নবী গো আমি চিন্তা করলাম যদিও আমার ঘরের খবর আমি জানি না কিন্তু আমার ঘরের খবর আমার চাইতে বেশি জানে আমার নবী মুস্তাফা জোরে কোনা সুবহানাল্লাহ আর জোরে কোনা ইয়া রাসূলুল্লাহ আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের যাদের প্রেম আছে তাদের কাছে ভালো লাগবে কথা বলেন ঠিক কি না যাদের প্রেম কম যাদের প্রেম নাই তাদের ভালো লাগবে না কথা বলেন ঠিক কি না নবীর শান ভালো লাগে কাদের যারা আশিক রাসূল নবীর শান ভালো লাগে কাদের যারা আশিক আউলিয়া কথা বলেন ঠিক কি না আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না অনেকে বুবার ডকুটা বন্ধ করে রাখছে নবী শান করলে তার ইজ্জত কমে যাবে বুবা আমরা নবীর প্রেমে দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর মারহাবা আমার বাড়ির উপর দিয়া আমার বন্ধু যাই দুরুদ করিয়া রে আরে দুরুদের সুরে ঘরে মন বসে না তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমের একজন বক্তা স্টেজে নিয়ে আসেন আমার টাইম শেষ আমরা নবীর আর 3 মিনিট আছে ওয়ানা আমরা মাসুক তুমি ডর লাগবে না দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর কমিটির ভাই একজন বক্তা নিয়ে আসেন আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর সরাজারি তরিকতে নবীর বাড়ি আরে মারফতে মোর নবীজির ঠিকানা বলো মারফতে মোর নবীজির ঠিকানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর আল্লাহু আকবার আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে তুই হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ গভীর মনোযোগ দেন আমার নবী কো কি ব্যাপার কোন নবী আমি তো জানি না আমার ঘরের মধ্যে কেন আওয়াজ হয় নবী কো ঘর হইল তোমার বলবো বুঝিয়া ঘর হইল তোমার বলবো বুঝি আমি নবী নবী আপনি ছাড়া কেউ জানে না এটা আমার ঈমান এটা আমার আকীদা আমার নবীর চাইতে কেউ বেশি জানে না কত বড় নবীকে ভালোবাসতো আর আমাদের দেশে কিছু আছে আল্লাহ ছাড়া কেউ জানে নবী জানতো আরে আল্লাহ জানে তুই নবী জানি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ জানে তুই নবী জানে কথা কোন ঠিক কিনা আসলে আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন গভীর খেয়াল দেন আমার মদিনার কামনেওয়ালা যিনি দু জাহানের বাদশা তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কো আবু বকর
তুমি কি খেয়াল আসেনি আমি নবীর চুল মুবারক যে তুমি রহমত মনে করে বরকত মনে করে গড়ে নিছি না কইয়া রাসূলুল্লাহ খেয়াল আছে গো নবীজি আমার নবী কো আবু বকর তুমি যেই জায়গার মধ্যে আমি নবীর চুল মুবারক রাখছো রে তুমি কেন আওয়াজ শুনতে পাও শুনো ইন্নাল মালাইকাতা ইয়াসতামিউনা আলা শা'রিন ওয়া ইয়াকরাউল কুরআন দেখি কত জোরে কোন আল্লাহু আকবার এই আওয়াজে মানি না আকাশ বাতাস মুখরিত করে কত জোরে কোন আল্লাহু আকবার দেখি কত আল্লাহু আকবার বাদান গভীরে মনোযোগ দেন আমার নবী কো ইন্নাল মালাইকাতা ইয়াসতামিউনা আলা শা'রিন ওয়া ইয়াকরাউল কুরআন হে আবু বকর সিদ্দিক এই জায়গার মধ্যে আবু বকর আমি নবীর চুল মুবারক রাখছি এই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা আল্লাহ আল্লাহ আমি নবীর চুল মুবারক জায়গায় রাখছো রে আমি নবীর চুল মুবারকের চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা গুইরা গুইরা একটা কাজ করতেছে আমি নবীর চুল মুবারকে আল্লাহর ফেরেশতারা সম্মান করতেছে শুধু সম্মান করে নাই আল্লাহর ফেরেশতারা ইয়াসতামিউনা আলা শা'রিন ওয়া ইয়াকরাউল কুরআন আল্লাহর পবিত্র কোরআন শরীফ তারা তেলাওয়াত করতেছে দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ এই আমার প্রাণের বাবারা রে এই আমার প্রাণের বাবারা রে আল্লাহর ফেরেশতা যদি আমি নবীর আল্লাহর নবীর চুল মুবারকের চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর নবীর চুল মুবারকের তাজিম করতে পারে আমরা নবীরে তাজিম করতে চাই কি চাই না দুই হাত তোলা কোন চাই কি চাই না ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না ওই নবীর মহব্বতের নাম ঈমান দেখি কত জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ ওই নবীর জন্য নিজের জান দিতে রাজি আছেন ওই নবীর জন্য কি হাত তুলে বলেন প্রাণ দিতে রাজি আছেন বাজান নামাজের নাম আমল রোজার নাম আমল যাকাতের নাম আমল নবীর প্রেমের নাম হইল ঈমান 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 দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ ইমানদারের জন্য দাড়ি ইমানদারের জন্য ভাগেরি ইমানদারের জন্য জুব্বা ইমানদারের জন্য সবকিছু কিন্তু ঈমান নাই তোমার দাড়ির দাম নাই ঈমান নাই তোমার বাজান ভাগেরির দাম নাই ঈমান নাই তোমার মেসওয়াকের দাম নাই যদি বাজান তুমি নবীকে ভালোবাসো নবীরে জানের চাইতে বেশি ভালোবাসো তোমার দাড়ি হবে নবীর সুন্নাত তোমার টুপি হবে নবীর সুন্নাত তোমার পাঞ্জাবি হবে নবীর সুন্নাত তোমার মেসওয়াক হবে নবীর সুন্নাত কথা কোন ঠিক কি আরো জোরে বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সকলকে কবুল করে জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন আজকে 32 মিনিট বেজে গেছে 2 মিনিট বেশি হয়ে গেছে আল্লাহ পাকের মেহেরবানিতে আমার বাবা গিয়াসউদ্দিন বাবাজি আপনি তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন কারণ দেখছেন তো ফুল কিভাবে আসতেছে ওই মাঠ থেকে পাগল হয়ে গেছে বাবাজিরা শুধু গিয়াসউদ্দিন মিয়া বারবার বলেছি আমার এনামুল হক কাশিমপুরের আমার মাসুদ আমার পীর ভাই ওনারা রিকোয়েস্ট করতে বাজার মাহফিলে রাখতে হবে আর ওনারাও আমাকে অনেক ভালোবাসে ওই কাশিমপুর ওয়াজ শুনে আমার কামাল সভা যারা ছিল এখানে ওই তারা ভালোবাসে ওয়াজ শুনে পাগল হয়ে গেছে হুজুর আসতেই হবে আমি বলছি আমার প্রোগ্রাম আছে 6 মাস আগে দেওয়া ওনা তারপরে আসার পরে একটু সময় দিতে হবে তো আমি প্রায় 1 ঘন্টা সময় আপনাদের কাছে দিয়েছি আল্লাহ যদি মেহেরবানি বাঁচায় রাখে আমি আপনাদের মাহফিলে আসব আপনারা কি খুশি মনে হয় কিছু বেজার আছে সবাই বলেন খুশি আমি মাহফিলে আসলে খুশি ইনশাআল্লাহুল আজিজ বাবা তুফাইল সাহেব যদি আমাকে ভালোবাসেন আর যদি রুহানি নজরে ডাকেন যে কুতুবুল আজিজ আসো ইনশাআল্লাহ আমি আসব আমার বাবা কামাল শাহ সামনে ওয়াদা দিলাম আপনারা ডাকলে আমি আসব আমাদের কাজ হলো সুন্নিয়তের খাদমত বাবা আমাকে দিল রাতে 10টা কিন্তু এই সময়ে মানুষ না তারপরে মোটামুটি ইনশাআল্লাহ খালি মাঠ পাইছিলাম ভালো মানুষ হয়ে গেছে আরো মানুষ হবে চট্টগ্রাম থেকে বক্তা এসেছেন আল্লামা শহীদুল্লাহ বাহাদুর শাহ বহুত বড় আলেম তারপরে মুকাদ্দাস হুসাইন আশিকি আল কাজী সাহেব এসেছেন বাগবাজার থেকে ঢাকা থেকে বহুত ভালো বক্তা কিন্তু আপনারা ভালোবেসেছেন এতগুলো বক্তা থাকার পরেও আমাকে কেন স্মরণ করেছেন আমি আপনাদের ভালোবাসার দাম দিতে পারি নাই বাবা
শরণ বালা কেন মরার আগে মরণ বালা জীবিত প্রাণে জালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না, দোকানপাটে ঘুরবেন না। এই মাহফিলটা হতে পারে জীবনের তোরে শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এই মাহফিল বাবা জানো না কার জন্য? জানি জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা? প্রতি বছর মাহফিল হবে, কিন্তু এই মাহফিলটা জীবনের তোরে শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা? আপনার আমার হতে পারে কি পারে? আর জোরে বলেন পারে কি পারে না? সবাই মহব্বতে কয়েক মর্তবা জিকির করেন আল্লাহ 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 Allah, 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 kaisar pendoshile, moner belta guzar dile name nawa. Allah, 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 Allah. আমার বিষয় অঙ্গ চরে জগ আর বিষয় অঙ্গ চরে জগ অগ সহে না যন্ত্রণা গো আর সহে না যন্ত্রণা গো দিলে নামে নাওয়া Allah, 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 Allah. कल साफो तर गले कल साफो तर गले क्यों ना करे माना हाय रे क्यों ना करे माना अल्लाह 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 ओ मुरीदो को रोलो मिसागो माशाल्लाह ओ मुरीदो को रोलो मिसागो आमी आगे तो जानी ना गो आमी आगे तो जानी ना गो আর তোফাইল শাহবাজান জার নামে নাও মাশাআল্লাহ আল্লাহ চপ্পল করবে আল্লাহ রাস্তাঘাট ছাড়ো দোকানপাট ছাড়ো আল্লাহ 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 Allah, 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 Banu bole, zare kahle, koira se tang shona, hai re koira se tang shona, mashallah, nuke deke, hai sabe rahi go, tufail ja, nuke deke. আমার অন্তরে যন্ত্রণা গো আমার অন্তরে যন্ত্রণা গো অগজার নিয়ে নামে নাও মারহাবা আল্লাহ 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 বাবা যারা দাঁড়ায় বসেন আল্লাহর ওয়াস্তে বসে যান একটা পরিবেশ করেন আল্লাহ 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 তুই যে আমার তুই নয়নের তারা বাবা তোফাইল শাবা তুই যে আমার তুই নয়নের তারা আল্লাহ আল্লাহ
আল্লাহ মাশাআল্লাহ নবী প্রেমিকা আসতেছে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আল্লাহ আল্লাহ ফুরতে ফুরতে হইলাম সবাই আর তো ফুরার জায়গা না ভাই ফুরতে ফুরতে হইলাম সবাই আর তো ফুরার জায়গা না আল্লাহ 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 দিশার মুর্শিদ দাদা হাই হাই নিজহ গুনে দিশ তুফাইল সাদরা তুই যে আমার তুই নোনের তারা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিগে গুরাইও হুয়া কি সেদিকে তোলাই মিয়া রে দেখি যেদিকে গুরাইও হুয়া কি সেদিকে মিলান সার দেখি এই কি তোমার তোরি কাহারি খেলা দয়াল বাবা তুই যে আমার দইল ইয়নের তালা মারহাবা আল্লাহ যারা দাঁড়ায় গেছেন মায়া লাগে না নবীজি জান্নাতের বাগানে বসতেন আল্লাহ আল্লাহ জানিয়ে দেশ এলাকার মানুষগুলো আদব আছে ভক্তি আছে আল্লাহ আল্লাহ যারা দূর বইরেছেন একত্র বলে সুন্দর লাগলো আল্লাহ আল্লাহ আসেন বাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লখনউ উত্তরগ্রাম হিলফুল ফজুল তুফাইলিয়া যুব সংগঠনের উদ্যোগে আজকের এই নুরানি ইমানি রাহমানি মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহ সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, প্রধান বক্তা এবং মাহফিল পরিচালনা যারা আছেন, আমি কারণ নাম নিতে পারলাম না, এর জন্য দুঃখিত। কারণ আমি আবার 8:30টায় মাঠ ছেড়ে দিতে হবে, যেতে হবে আসরগঞ্জ দুর্গাপুর, সেখানে আমার 9:30টা প্রোগ্রাম দিতে হবে। এই জন্য আমি 8:30টায় মাঠ ছেড়ে দিতে হবে। এই জন্য আপনাদের প্রত্যেকের নাম নিতে পারলাম না, এই জন্য নিজকে দুঃখিত হলাম। কারণ সময় সব, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, রহমত দান করুক, বরকত। সকলে মহব্বতের সহিত বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। এই আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন। আমি আলোচনা শুরু করে দিয়েছি, আমি বাবা আলোচনা শুরু করে দিয়েছি। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আরশের মালিককে, আওয়াজ বলতাম না, আরশের মালিককে, কুরসির মালিককে। সবাই পারেন বসেন বসেন বসেন, পাগলা দূরে রাখেন। আরশের মালিককে, জোরে জোরে হাত তুলে বলেন কে, জোরে বলেন কে। আরশের মালিককে, কুরসির মালিককে, লৌহের মালিককে, কলমের মালিককে, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বন্ধ করেন, কথা বন্ধ হয়েছে, বন্ধ। বসেন, গুরু যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে আমি দাঁতমণ্ডলের পিসাব হিসাবে, পীর হিসাবে আপনাদের অনুরোধ করবো, সবাই ভিতরে চলে আসেন। আর একজনে দুই করবেন না,
আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। আরশের মালিককে আবার বলেন সবে হাত তুলে, আরশের মালিককে, কুরসির মালিককে, লৌহের মালিককে, কলমের মালিককে, কুল কায়নাতের মালিককে। আসেন আমার প্রাণের বাবারা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড়ের মালিক, যিনি পর্বতের মালিক, যিনি সাগরের মালিক, যিনি মহাসাগরের মালিক, আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, ও আমার হাবিব, আমি আপনাকে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, উচ্চ আসনে শায়িত করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবারা দেরি করবেন না, ঘর ছেড়ে দেন, বাড়ি ছেড়ে দেন, দোকান ছেড়ে দেন, কারণ আমি বাবারে আবার প্রোগ্রাম করে 9:30 আবার দুর্গাপুর আশুগঞ্জ প্রোগ্রাম করতে হবে। এই আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমার আল্লাহ যেখানে, আমার নবী সেখানে। কথা ঠিক জুড়ে বলেন ঠিক কিনা? সেখানে আমার আল্লাহ, সেখানে আমার নবী। আযানের মধ্যে আল্লাহ আছে কিনা নাই? আছে কিনা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? আযানের মধ্যে আমার আল্লাহ, আযানের মধ্যে আছে আমার নবী মুস্তাফা। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। দেখি আল্লাহু আকবার। আযানের মধ্যে আছে আমার আল্লাহ, আযানের মধ্যে আছে বাজানু আমার নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আসেন ইকামতের মধ্যে আছে আমার আল্লাহর নাম, ইকামতের মধ্যে আছে আমার নবীজির নাম। কথা বলুন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবা গো, নামাজের মধ্যে আমার আল্লাহর ফরজ আছে কি? আছে কিনা? আপনারা বসতে সুন্দর হয় না আপা? অনুরোধ করতেছি, আমি একজন পীর মানুষ, অনুরোধ করতেছি, যারা দাঁড়ায় গেছে আল্লাহর ওয়াজকে বসা যান। যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, তারা আসবে না। যারা ভালো লাগে না এরা ওইদিকে চলে যাবে, শয়তান যাদের দুঃখাতে। আশা করি বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। কারণ বসার ব্যবস্থা দিয়েছে, দাঁড়াইবেন কেন? দাঁড়াই থাকাটা খারাপ দেখা যায়, এটা আদবের বেয়াদবের লক্ষণ। কারণ যেখানে বসার ব্যবস্থা আছে সেখানে দাঁড়াই থাকার কোনো দরকার, আরো যদি বলেন দরকার নাই। বসার সুন্দর ব্যবস্থা করেছে কমিটির ভাইয়েরা। কি বলেন? সংগঠনের নাম তুফাইলিয়া সংগঠন। আল্লাহর মহান একজন ওয়ালি, জোরে কোন সুবহানাল্লাহ। কাঙ্গালের মুর্শিদ আমি তুফাইল সারে পাই মোহসময়ী, আমি কেমন রহিমু একা গোরে কাঙ্গালের মুর্শিদ বাবা তুফাইল শাহ, আমি সময় নি পাই তোমারে, কেমন রহিমু একা গোরে কাঙ্গালের মুর্শিদ, আমি সময় নি পাইব তোমারে। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান বাবা, গভীর খেয়াল দেন। ইকামতের মধ্যে আছে আমার নবী, ইকামতের মধ্যে আছে আমার আল্লাহ, নামাজের মধ্যে আল্লাহর ফরজ আছে কিনা নাই? সবাই বলেন আছে কিনা নাই? যেখানে আল্লাহর ফরজ আছে সেখানে আমার নবীর সুন্নাত আছে কিনা নাই? নামাজের মধ্যে সুন্নাত রাসূলুল্লাহ কোননি? ফরদুল্লাহ যেখানে বলেন, সুন্নাত রাসূলুল্লাহ বলেন সেখানে। এই আমার সুন্নি বাবারা, আখলাকের বাগানদারে, গভীর মনোযোগ দাও, অন্তরে কান লাগাও। কার জন্য ঘরে বইসা রইছো? কার জন্য দোকানে বইসা রইছো? কার জন্য বাজান গো দোকান পাটে বসে আড্ডা মারো রে? খবর আছে রে বাবা, হতে পারে তুমি আজকে মাহফিলে বসলা নখলা কাসিমপুরের এত বড় গোরস্থানের মধ্যে তোমার আব্বা এতিমের মতো শুয়ে, তোমার আব্বা এতিমের মতো শুয়ে রয়েছে গো, তোমার বাবা এতিমের মতো শুয়ে রয়েছে, তুমি রয়েছো বাজান বাড়িতে ঘুমাইয়া, তুমি রয়েছো দোকানে বৈশা, আর তোমার মা কবরে শুয়ে রয়েছে, একটু চাইতেছে আজকে নখলাখ মাহফিলে নিয়ে আমার বাচ্চা আমার জন্য মাহফিলে বসে একটু দোয়া করে। তার হাত তুলে বলেন ঠিক কিনা? আমি তো বলেন
হয়েছে, আমার সন্তান নানি মাহফিলে আসবে গো, আমার কথাটি একটু বলবে, আমার কথাটি একটু স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা, আমার আল্লাহ যেখানে নবী হইল সেখানে, কথা বলেন ঠিক কিনা? কালিমার মধ্যে নবী আছে কিনা? নাই। লা ইলাহা, জুড়ে বলেন লা ইলাহা মুহাম্মাদুর, জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। কে দিছে? এখন কে দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ। সম্মান দিছে কে? আরো জোরে বলেন, সম্মান দিছে কে? সম্মানের মালিক কে? অনেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, আল্লাহ লিখতে 4 হরফ, মুহাম্মদ লিখতে 4 হরফ, তাহলে সমান সমান হয়ে গেল। তাহলে আল্লাহ নবী কি সমান সমান? না 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 না। এ বুকার দল, বুঝে না বুঝে না বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো স্রষ্টা। কথা বলেন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ হলো খালেক, আমার আল্লাহ হইল সৃষ্টিকর্তা। কথা কোন? আর আমার নবী হইল মাখলুক, সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হইল সৃষ্টিকর্তা আর আমার নবী হইল